এরে আল্লাহর বান্দা, আমার মালিক আজ পর্যন্ত এই করোনা আমাকে আক্রান্ত করে নাই। আজ পর্যন্ত আমার মালিক আমাকে বাঁচাইয়া রাখলেন। আল্লাহ নাফরমানির জন্য না, আলেমদেরকে ধইরা ধইরা ঘাড় মটকায় দেওয়ার জন্য না, আলেমদের হাত মুচড়ে দেওয়ার জন্য না রে বান্দা, আমার মালিক বাঁচাইয়া রাখলেন। এ বান্দা দেখো, এই 4 মাস 5 মাস আগে দেশের মধ্যে যখন করোনা যখন বেশি প্রাদুর্ভাব দেখা দিয়া দিল, মহামারী আকার যখন ধারণ করলো, তোমার বাবা যখন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পরে এলাকার মধ্যে নিয়ে আসা হলো, তোমার দাদাটাকে এলাকার মধ্যে নিয়ে আসা হলো। এলাকার মানুষ বলেন দুর্গন্ধ, এলাকা থেকে বিদায় করে দাও, এলাকা থেকে দূরে নিয়ে যাও। তুমি তোমার লিডার যাকে মনে করলা, তুমি তোমার নেতা যাকে মনে করলা, ওই নেতাটাকে ফোন করে বললা আমার বাবা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, ও লিডার একটু আসেন, বাবার দাফন কাফনের ব্যবস্থা করেন। তোমার লিডার আসে নাই। তোমার লিডার তোমাকে কিরকম জবাব দেয়া দিল? বলে দিল আমার এলাকাটা করোনা আক্রান্ত হয় নাই, তুমি তোমার বাবার মাধ্যমে করোনা যুক্ত করিও না। তোমার লিডার এই কথা অর্ডার দিয়া বলে দিল তোমার বাবাকে এলাকা থেকে নিয়ে যাও। কিন্তু বান্দা ওই সময় লিডার বিদায় করে দিল, এলাকার মানুষ বিদায় করে দিল। আজকে যেই আলেমকে তুমি গালি দেও, ওই সময় ওই করোনা মহামারীতে ওই আলেমরাই কয়েকটা টিম মিলিয়া তোমার বাবা জানাজা পড়াইছে। ঠিক কি বলো? এই আলেমেরা শত প্রতিবন্ধকতার মধ্যে ঘরে থাকে নাই, আল্লাহর ভয় নিয়া মুসলমানকে ভাই মনে করিয়া, মুসলমানকে মহব্বত করিয়া মুসলমানদেরকে ভালোবাসিয়া এই আলেমেরা করোনার ভয় অন্তরে নাই, কোভিড-19 ভয় অন্তরে নাই, কোয়ারেন্টাইনে না থাইকা ঘরের মধ্যে বসে না তাকিয়া দৌড়াইলো ওই কচুয়ার মধ্যে। এক আল্লাহর বান্দা আইবে আসিয়া কান্না করে বলে আজকে তুমি আলেমদেরকে ধইরা ঘাড় মটকাইবা, আলেমদের হাত মুচড়ে দিবা। এ বান্দা ওই করোনার মধ্যে আমরা টিম মিলিয়া কত আল্লাহর বান্দার জানাজার দাফন কাফনের ব্যবস্থা করলাম। আমার মায়ার নবী বলেন মানলাম ইয়াশকুরিল্লাহ সালাম ইয়াশকুরিল্লাহ। আমার যে উম্মত দুনিয়ার মানুষের কৃতজ্ঞতা করতে পারে না, সে আমার আল্লাহর কৃতজ্ঞতা করতে পারে না। যে আমার উম্মত দুনিয়ার মানুষের শুকরিয়া করতে পারে না, সে আমার আল্লাহরও শুকরিয়া করতে পারে না। বলে কেমনে করবে? এই আলেমরা কত মহব্বত করিয়া শুভাকাঙ্ক্ষী হইয়া এত কষ্ট করলো, দুনিয়ার মানুষরা না শুকরিয়া করে ফেললো। আলেমদেরকে মহব্বত নাই, যারা বলে আলেমদেরকে ঘাড় মটকায় দিবে। অথচ ওই লোকটা যখন দুনিয়ায় জন্ম নিয়েছে, প্রথমেই ওই লোকের ডান কানে আযান, বাম কানে ইকামত আলেমরাই দিয়েছে। এজন্য তো মাঝে আমি বলি আলেমরা তো আপনাদের শুভাকাঙ্ক্ষী, আলেমরা তো আপনাদের সুখে আপন, আপনাদের দুঃখে আপন। ওই আলেমরা কখনো আপনার সুখের মধ্যে আপন হয়ে দুঃখে পালায়া যাবে না। সব সময় সুখে আলেম আপনার আপন, দুঃখেও আপনার আলেম আপনার আপন। ঠিক কিনা? মানুষ কত বড় নিমখ হারাম আর অকৃতজ্ঞ হলে আলেমদেরকে গালিগালাজ করতে পারে, বিশেষ করে হক্কানি উলামায়ে কেরাম। আমার বুঝে আসে না, এই আলেম তোমার জন্মের সময় লাগে নাই? কথা বলেন না কেন? আপনারাই বলেন আলেমরা কি আমাদের সুখে আপন দুঃখে আপন না? কথা বলেন না কেন? আলেমরা তো আমাদের সুখে আপন, আমাদের দুঃখে আপন। মাঝে আমি প্রায় জায়গায় গেলে বলি আলেমদেরকে মহব্বত করুন। 3 সপ্তাহ আগে থেকে পরিপূর্ণ নিয়ত করে ফেলেছি, যেখানেই যাব ওইখানেই প্রত্যেকটা মানুষের অন্তরে আলেমদের মহব্বত ঢুকায় আসবে। আলেমদেরকে মহব্বত করুন। বক্তা সাহেব সারা রাত বয়ান করেন, ফজরের নামাজটা পড়ে মাত্র ঘুমাইছে, 2 ঘন্টা ঘুমানোর পরে পাক্কা ঘুম, প্রচুর ঘুম।
লিডারের সন্তানটা জন্ম নিয়েছে, আজান লাগবে, ইকামত লাগবে, ও 14 গোষ্ঠীতে কেউ আজান পারে না, ইকামত পারে না, দৌড়ে গিয়ে ইমাম সাহেবের দরজায় করানো, হুজুর উঠেন, আমার ছেলের জানাজা লাগবে, ই লাগবে, আজান লাগবে, ইকামত লাগবে। আবার ওই লোকেরই বাবা দাদা যখন ইন্তেকাল করেছে, ওর 14 গোষ্ঠীতে কেউ মাইক ধরে নাই, মাইক ধরলে ওর পা কাঁপে, হাত কাঁপে, উল্টা পাল্টা বলে। হুজুরকে যায় ডাইকা ডাইকা উঠাইয়া হুজুর একটু এলান করে দেন, এলান করে দেন। এজন্য তো আমি বলি, ওই হুজুরকে তোমার জন্মের সময় দরকার হলো, মৃত্যুর সময় হুজুরকে দরকার হবে, মাঝখানে হুজুরের দরকার নাই। তুমি যদি বলো হুজুরকে বয়কট করার ডাক দাও, হুজুরকে তুমি বলো হুজুরের ঘর মটকা দিব, তোমার মতো নিমুহারাম অকৃতজ্ঞ অশুকরিয়া বান্দা পৃথিবীতে কেউ নাই। এজন্য তো বলি আলেম ওলামাদেরকে মহব্বত করুন, এরা কখনো আপনার সাথে বেঈমানি করবে না। এরা তো আপনাদেরকে মহব্বত করে করে সুখেও আপনার আপন হয়, দুঃখেও আপনার আপন হয়। যতই আপনারা বলেন যে আলিফ বা তা সা পড়িয়া পড়িয়া মাদ্রাসায় তোমাদেরকে তোমাদের হুজুররা পিড়ায়া 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 পাঠাইছে, কত বড় দায়িত্বের চেয়ারে বসে দায়িত্ব জ্ঞানহীন কথা, কত বড় পাগল হলে, কত বড় বিবেকহীন হলে এই কথা বলতে পারে। এজন্য তো যারা বলে মাদ্রাসা লাগে না, স্কুল লাগে না, কলেজ লাগে না, ঘরের মধ্যেই পরে পরে পণ্ডিত হয়, ওদের গালের মধ্যেই নবীর সুন্নাত নাই, ওরাই আলেমদেরকে মৌলবাদ বলে, টঙ্গিবাদ বলে, নবীর সুন্নাত দেখতে পারে না, এক নাম্বার ইসলাম বিদ্বেষী হয়ে থাকে। আমি জন্মের পরে কানে আজান দিছি তো এজন্য আমি মৌলবাদ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বললে ওদের মাথা ব্যথা। বোরকার কথা যখন বলি, পর্দার কথা যখন বলি,
ফতুয়াবাজি, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। এজন্য তো সত্যের পক্ষে আমি গান গাই, আমাকে বলে মৌলবাদ। সত্যের কথা বললে, সত্যের পথে ডাকলে জঙ্গিবাদ বলবে, কোরআনের কথা বললে আমাকে বলবে মৌলবাদ। ঠিক কি ঠিক না? আলেমরা মৌলবাদ জঙ্গিবাদ। এজন্য উলামায়ে কেরামদের সব সময় পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, উলামায়ে কেরামকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের অন্তরে উলামায়ে কেরামের মহব্বত ঢুকায়া দেন, বলুন আমিন। জোরে বলেন, আরো জোরে। সুতরাং এজন্য দুনিয়ার মানুষের আগে কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে পূর্ণ করতে হবে। দুনিয়ার মানুষের কৃতজ্ঞ হতে হবে, তারপরে আমার মালিকের পরিপূর্ণ কৃতজ্ঞ হতে হবে। কি হবে না? কথা বলেন না কেন? আমার মালিক যে আমাকে আজ পর্যন্ত বাঁচাইয়া রাখলেন, আজ পর্যন্ত এত নিয়ামত দান করলেন, আসমান দিলেন, জমিন দিলেন, পানি দিলেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সব দিলেন, এগুলো কার জন্য দিলেন? কার জন্য? আসমানটা বানাইলেন কার জন্য? কার উপকারের জন্য? জমিনটা কার উপকারের জন্য? বাতাস বইতেছে, বাতাস প্রবাহিত হচ্ছে, পানি সব প্রবাহিত হচ্ছে, এগুলা কার জন্য? কথা বলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তো সে আল্লাহ যে আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বানাইলাম বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আর আসমানটাকে বানাইলাম তোমাদের জন্য ছাদ। দুনিয়াতে কত আল্লাহর বান্দা একটা বিল্ডিং বানানোর পরে বিল্ডিং এর চারটা দেওয়াল থাকে, উপরে ছাদ থাকে, নিচে বিছানা থাকে। নিচের বিছানার মধ্যে শুয়া শুয়া নিজেকে সেফটি আর নিরাপত্তা মনে করে আমার মতো নিরাপত্তার অধিকারী কেউ নাই, কারণ আমার চারদিকে দেয়াল, উপরে ছাদ আর নিচে জমিন, নিচে বিছানা সুন্দর আছে। শীতকালে আমার গরম লাগবে না, গরমকালে আমি এসি লাগাই দিব, আমার বেশি গরম লাগবে না। এইরকম বান্দা নিজেকে মনে করে আমার মতো নিরাপত্তার অধিকারী কেউ নাই। আমি নিজেকে অনেক সেফটি মনে করিয়া বিল্ডিং এর মধ্যে থাকার কারণে এত নিরাপত্তার অধিকারী নিজেকে মনে করলাম। অথচ যে আমার মালিক আমাকে আসমান দিলেন সিঁড়ি, আমার জন্য আসমানটা বানাইয়া আল্লাহ তাআলা ছাদ বানাইয়া রাখলেন। এ আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য বিছানা বানাইয়া রাখলেন। কেন বানাইয়া রাখলেন? আল্লাহর নাফরমানি করার জন্য না। আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পানি দিলেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড কমাইয়া রাখলেন, সব আমার আল্লাহ তাআলা দেওয়ার একমাত্র আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহ কেন বানিয়েছি বান্দা জানো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কার কথা? সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম, তোমরা কি মনে করেছো আন্নামা খালাকনাকুম আবাসান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? বলে না না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তাআলা অনর্থক বানাই নাই। আবার তোমরা আমার নিকট কি ফিরবে না? না না, ফিরতে হবে অবশ্যই। একদিন না একদিন আমি আল্লাহ তাআলার সামনে তোমাদেরকে দাঁড়াইতেই হবে। তাহলে আমি আল্লাহ অনর্থক বানাই নাই কেন? আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করিনি আল জিন্না ওয়াল ইনসা, দুইটা দল, জিন এবং ইনসান আমি আল্লাহ সৃষ্টি করিনি, ইল্লা, তবে হ্যাঁ জানো আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি শুনো।
আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার সব মানুষের জিনকে আমি আল্লাহ কেন বানাইলাম? এই দুনিয়ার সব মানুষগুলা জিনগুলা আসমান পাওয়ার পরে, জমিন পাওয়ার পরে, আমি আল্লাহর সব নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমি আল্লাহর ইবাদতের মধ্যে এই মানুষের জিন সর্বদা মগ্ন হয়ে যাবে। অথচ আমি আমার মালিকের আসমান পাওয়ার পর, আমার মালিকের জমিনটা পাওয়ার পর, আমার মালিকের অক্সিজেনটা পাওয়ার পর কার্বন ডাই অক্সাইড থেকে নিজেকে বিরত রাখিয়া, নিজেকে বাঁচাইয়া আমি এত সুন্দর করিয়া জীবনটাকে গড়ার পরেও আজ পর্যন্ত আমি মালিকের এই আকিমুস সালাহ, আমার মালিকের অর্ডার নামাজটা কায়েম করতে পারি নাই। এই করোনা আসার পরেও, করোনা আসার আগে আমি নামাজ পড়ি নাই, করোনার পরেও আমি নামাজ পড়ি না, মাঝখানে পাক্কা মুসল্লি হয়ে গেলাম। দুনিয়াতে তাকায় দেখো কত আল্লাহর বান্দা, করোনা যখন দেশের মধ্যে সর্বপ্রথম মহামারী ধারণ করলো, কত আল্লাহর বান্দার জব চলে গেল, চাকরি চলে গেল, চাকরি নাই, জব নাই, কিছুই নাই, আজাইরা কোনো কাজ কাম নাই। ইমাম সাহেবকে যায় বলে, ও ইমাম সাহেব, মসজিদের দরজাটা কেন বন্ধ? যে আল্লাহর বান্দাকে দড়ি দিয়া কাশি দিয়া বাইদা মসজিদে আনা যায় না, ওই আল্লাহর বান্দা মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে গেল। ইমাম সাহেবকে যায় বলে, ও ইমাম সাহেব, মসজিদ বন্ধ কেন? মসজিদটা খুলে দেন, আপনি সরকারের গোলাম হয়ে গেলেন, গভর্নমেন্টের গোলাম হয়ে গেলেন, প্রশাসনের গোলাম হয়ে গেলেন, প্রশাসনের দালালি করে করে ঘুরেন কেন? মসজিদ খুলে দেন, মসজিদে আমি গিয়া নামাজ আদায় করব। অথচ ওই সময় সবাই বলে মসজিদে আসার দরকার নাই, বাড়িতেই পড়েন। কত আল্লাহর বান্দা দেখো ওই সময় বলে দরকার নাই। এখন আর দেশের মধ্যে করোনা কম, কেউ বলে না মসজিদে আসার প্রয়োজন নাই। ইমাম সাহেব বলে মসজিদে আসো, মুয়াজ্জিন ডাইকা বলে মসজিদে আসো, সবাই বলে মসজিদে আসো। কত আল্লাহর বান্দা করোনার প্রথম অবস্থায় পাক্কা মুসল্লি হয়ে গেল, এখন করোনা নাই, এই আল্লাহর বান্দার ফেস ভ্যালু আর মসজিদে দেখা যায় না। আছে না নাই? এর নবীর উম্মতের দল ওই রকম না হয়ে পরিপূর্ণ পাক্কা মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ পাক্কা মুসলমান হয়ে যাও। দুনিয়ার মানুষের দেখানোর জন্য না, ওই করোনাকে ভয় না করিয়া, ওই করোনার মালিক আমার মালিককে ভয় করিয়া দুনিয়াতে চলাফেরা করো বান্দা। আমার মালিক ইবলিস একটা সিজদা না দেওয়ার কারণে ইবলিসের সব আমল বরবাদ করে দিয়া আমার আল্লাহ কাফেরদের অন্তর্ভুক্ত বানায়া দিলেন। একটা ওরজা উসজুদু লি আদম, আদম নবীকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, ও ইবলিস, আমি আল্লাহ তাআলা অর্ডার করলাম সিজদা দেওয়ার জন্য, তুমি কেন সিজদা দাও না? তোমাকে কে বাধা দিয়েছে? কে বাধা প্রদান করেছে, মানা করেছে সিজদা দেওয়ার জন্য? ইবলিস আমার মামালকে মা মানাকা সওয়ালের জবাবটা কেমনে দেয়? আল্লাহর কাছে বলে, আল্লাহ আনা খায়রুম মিন, ও আল্লাহ আমি তো আদম থেকে উত্তম। বলে কিভাবে? বলে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ও আল্লাহ তুমি আমারে আগুন দ্বারা বানাইছো আর আদমকে মাটি দ্বারা বানাইছো, আমি আগুনের তৈরি জিন, মাটির তৈরি একটা মানুষকে কিভাবে সিজদা করব? হাউ দিস পসিবল? ইটস ইম্পসিবল ফর মি। আমার আল্লাহ তাআলা বলেন সবার জন্য সিজদা দেওয়া ছিল পসিবল, আমি আল্লাহর ব্যর্থ মানলি না। এক নাম্বার আবার অস্বীকার করলি, ওয়াস্তাকবার, আবার নিজেকে বড় মনে করলি, অহংকার করলি। যা আমি আল্লাহ তোকে কত বড় আবেদ বানিয়েছিলাম, আমি আল্লাহ তোর আবেদদের খাতা থেকে নামটা কাইটা, আবেদদের লিডারের খাতা থেকে নামটা কাইটা, ওয়াকানা মিনাল কাফিরিন, আমি আল্লাহ তোকে কাফেরদের অন্তর্ভুক্ত বানায়া দিলাম। ইবলিস আমার মালিকের একটা উসজুদু লি আদম, একটা সিজদা না দেওয়ার কারণে আমার মালিক ইবলিস বানা দিলেন
কাফের বানায়া দিলেন। অথচ আমি আমার মালিকের আকিমুস সালাহের অর্ডার, ফজর পড়ি না, যোহরও পড়ি না, মাগরিব পড়ি না, আসর পড়ি না, এশাও পড়ি না, সপ্তাহে জুমাটা পড়লে পড়ি, না পড়লে নাই। ঈদের দিনের 2 দিন আগে আমি আমার ফ্রেন্ডদেরকে সাথে নিয়া চট্টগ্রাম শহরে গিয়া মার্কেটিং করিয়া ঈদ উদযাপন করার জন্য পাগল হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, আমার মালিকের এত নাফরমানি করার পরেও আমার মালিক আজ পর্যন্ত আমার নিয়ামতটা বন্ধ করে নাই। আজ পর্যন্ত মুসলমানের ঘরে আমাকে জন্ম দিলেন, মুসলমানের ঘরে আমি জন্ম নিয়া আমি কাফের হইলাম না। আজ পর্যন্ত পাক্কা মুসলমান বানাইয়া দুনিয়ার মানুষ যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি মুসলমান না কাফের, আমি বলি আমার মতো পাক্কা মুসলমান কেউ নাই। অথচ আমার মালিক তোমাকে মুসলমান থেকে কাফেরদের অন্তর্ভুক্ত করলেও পারতেন। কেমনে পারতেন? নিয়ামত সব বন্ধ করে দিতে পারতেন। আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতে পারতেন। জমিন থেকে ফসলাদি মহামারী দিয়া আমার আল্লাহ কমায়া দিতে পারতেন। কিন্তু না, আমার মালিক কত মায়াবান। ওই মালিকের আমি কোন অর্ডার মানলাম না, আইন মানলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, নেক আমল না করার পরেও আজ পর্যন্ত আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয় নাই। আমি নামাজ না পড়ার পরেও, রোজা ঠিক মতন না রাখার পরেও, আমি আল্লাহর নাফরমানি করার পরেও আজ পর্যন্ত আমার মালিক ফসলের মধ্যে মহামারী দেয় নাই। আমার মালিক আজ পর্যন্ত আমাকে বাঁচাইয়া রাখলেন। আমার মালিক পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। বান্দা, আমার মালিক তোমাকে মায়া করিয়া মহাব্বত করিয়া অক্সিজেন কমাইয়া দেয় নাই, কার্বন ডাই অক্সাইড বাড়াইয়া দেয় নাই। এই সব আমার আল্লাহ তাআলা কেন দিলেন? বান্দা, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে যদি আমার মালিককে একবার আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহ বলিয়া ডাক দিতে বান্দা দেরি। বান্দা, তুমি যত আল্লাহর সাথে নাফরমানি করেছো রে বান্দা, মুসলিম শরীফের হাদিস সাক্ষী, তুমি যদি কান্না করিয়া 2 ফোঁটা চোখের পানি বান্দা ফালায়া দিতে পারো, ওই গন্ড বেশে আসার আগে আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করিয়া তোমার নাম জান্নাতের খাতায় উঠায়া দিবে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাসুক হায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही मैं कुनद शम्सु कमर, या इलाही मैं कुनद शजरो हजार, या इलाही मैं कुनद अर्दो समा, या इलाही कुनद जमो हवा। সুতরাং বান্দা, মাহফিল থেকে তালিম নিয়ে যাও। যতদিন দুনিয়ায় বাঁচবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। কেন পড়বো? দুনিয়ার মানুষ যদি কেউ আমাকে আমার বিপদের সময় 2000, 1000, 5000 টাকা আমাকে ঋণ দেয়, আমি তার সারা জীবন সুনাম আর গুণগুলা বয়ে বেড়াইলাম। দুনিয়ার কেউ যদি আমার কাছে আসিয়া তার দোষগুলো আমার কাছে বলে, আমি ধমক দিয়া বলি এই লোকটা এমন না, এই লোকটা খারাপ হতে পারে না, এই লোকের মতন ভালো দুনিয়াতে কেউ নাই। কেন বললাম? বিপদের সময় আমাকে 2000, 3000 টাকা দিয়ে হেল্প করলো। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষের 2000, 3000 টাকার জন্য সারা জীবন ওই বান্দার নিয়ামতের শুকরিয়া করার জন্য পাগল হয়ে গেলা। আজ আমার আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে কি করলা? আমার আল্লাহর নিয়ামত খাওয়ার পরে বান্দা কি করলা? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ বান্দা, আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যদি তুমি 5 বেলার নামাজ ঠিকমতো আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ বলিয়া আল্লাহর কাছে বলে দিতে পারো, আল্লাহ ও আল্লাহ, তুমি আমাকে
এই সম্পদ দান করেছো, আমার আর সম্পদ দরকার নাই, আমার টাকা দরকার নাই, পয়সা দরকার নাই, বাড়ি গাড়ির কিছুই দরকার নাই। আল্লাহর কাছে পাঁচ বেলার নামাজ পড়িয়া পড়িয়া বান্দা যদি শুকরিয়া আদায় করতে পারতা, ওই শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমার মালিক এই শব্দের মধ্যে, এই ওয়ার্ডের মধ্যে আমার মালিক দুইটা তিনটা তাকিদ আনলেন। এক নম্বরে নাম, দুই নম্বরে নুন, তিন নম্বরে জমায়ের কুম। আল্লাহ তাআলা বলেন বান্দা শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আমি আল্লাহ তোকে যেই সম্পদ দান করেছি, যেই বাড়ির মালিক বানিয়েছি, শুকরিয়া আদায় করার কারণে আগের তুলনায় তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। পকেটে রাখা বাড়িতে বলেন। এজন্য বয়ানের আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো ফজিলত বলি কেন? সুবহানাল্লাহ বললে আপনার গুনাহ হবে, আমার সওয়াব হবে। ব্যাপারটা এরকম। সুবহানাল্লাহ বললে আপনার গুনাহ হবে, আমার সওয়াব হবে। কথা বলেন না কেন ভাই? আপনার সওয়াবের জন্য আমি চিল্লাই ভাই দেখি আমার I am very tired. কেমনে বুঝাবো? I am a bit ill because I was very running in previous days. এত সুস্থ আর এত টায়ার্ড, বিগত দিনগুলোতে অনেক দৌড়াদৌড়ি করেছি, কণ্ঠটাও ভাঙা, তবু আপনারা সাপোর্ট নাই, কিছুই নাই। প্রথমেই বলেছি নিজের আমলের টাকাকে ধার করার জন্য, আর বক্তা সবকে কিছু সাপোর্ট দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে বক্তা সব মনে করবে না লোকগুলো আসলে শুনতেছে, কথাও বুঝতেছে, চৌকান্নাও আছে, মোটামুটি বোঝাপড়াও ভালো হচ্ছে। কিন্তু কোথায় আপনার তো চৌকান্নাই নাই। সবাই সবাই চিল্লায় পড়ে সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে সমস্বরে চিল্লায় পড়ি আল্লাহু আকবার। কত সওয়াব হয়ে গেল না? অল্প কথার মধ্যে বেশি সওয়াব পায়। সারা রাত বয়ান শোনার কোনো মানে নাই। আমি সারা রাত যদি বয়ান শুনি, ফজরের নামাজ না পড়লে ওই বয়ানে কোনো ফায়দা হবে? কথা বলেন। 8 টাকার ফায়দাও হবে, কিন্তু আমি যদি 1 ঘন্টা বয়ান শুনি, আধা ঘন্টা বয়ান শুনি, কিছু আমল নিয়ে বাড়ি যেতে পারি। নবী বলেন আখলিস দীনা, ঈমানটাকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো পরিপূর্ণভাবে। যদি ঈমানটাকে মজবুত করিয়া অল্প আমল করো, তোমার ওই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অল্প আমল বলতে কি? 5 ওয়াক্ত নামাজের জায়গায় 2 ওয়াক্ত। কথা বলেন। অনেকে মনে করে হুজুর আজকে যখন বলছেন যে অল্প আমল, তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত জায়গায় 2 ওয়াক্ত, তো ঈমান মজবুত হবে, এরকম নাকি? রমজান মাসে রোজা রাখতে হবে, হুজুর যেহেতু বলছে অল্প আমল, তাহলে 30টা রোজা জায়গায় 10টা রাখবো, এরকম না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করতে হবে। রমজান মাসে রোজা পুঙ্খানুপুঙ্খানুভাবে 30টা রাখতে হবে। কিন্তু ওই ইবাদত করা যাবে না যে ইবাদত করার পরে আমার ফরজ ছুটে যাবে। ওই আমল দরকার নেই। সারা রাত মাহফিল করে আমি ফজর নামাজ না পড়লে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? কোনো ফায়দা। এজন্য মাহফিল আমরা করব, মাহফিল শুনবো, মাহফিলে বয়ান করব, বয়ান শুনবো, কিন্তু আমাদের একটাই নিয়ত থাকতে হবে, এই মাহফিল থেকে কিছু শিক্ষা নিয়া যাতে আমার আমলের টাকাটা ধার হয়, আমলের টাকাটা সচল হয়, আমলের টাকাটা শার্প হয়। এই মনোযোগ নিয়া, এই উদ্দেশ্য নিয়া, এই নিয়ত নিয়া পরিপূর্ণভাবে বয়ান শুনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আল্লাহ সব ভাইকে মানা, বুঝা, আমল করার তৌফিক দান করুন। আমরা যে কোনো মাহফিলে যাব, ওই মাহফিলে গেলে যাতে আমার নিজের কিছু আমল হয়, আর মাহফিল থাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবো, পারবো না ইনশাআল্লাহ। আপনারা চট্টগ্রামের মানুষ, আমি জানি চট্টগ্রাম কক্সবাজার অনেক বড় বড় সভা। আমি কক্সবাজার প্রচুর প্রোগ্রাম করি,
মানুষগুলো আমি জানি কিভাবে মানুষ একটা মাহফিলকে সফলতার সর্বোচ্চ শিখরে কিভাবে পৌঁছাতে হয়, ওই গুণগুলো বিশেষ করে চট্টগ্রাম আর কক্সবাজারের মানুষের মধ্যে আছে। ঠিক না? বিশাল প্যান্ডেল করবে, বিশাল সাউন্ড আনবে, স্টেজ করবে, অনেক মানুষ আসবে, বয়ান শুনবে, মানে মাহফিলটাকে পরিপূর্ণভাবে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে ছাড়বেই। এজন্য সব জায়গায় গেলে আপনিও পারবেন, আপনার দ্বারাও সম্ভব। সব জায়গায় গেলে মাহফিলের সফলতাকে পরিপূর্ণভাবে বক্তা সাহেব যাতে বলে বাহ বাহ, সবাই যাতে বাহ বাহ, আনন্দের সাথে আমলও কিছু হয়ে গেল, আনন্দও হয়ে গেল, মাহফিলটাও পরিপূর্ণ সফল হয়ে গেল, এরকম ভাবে করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা মাহফিলে গেলে পরিপূর্ণভাবে টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে সুন্দর করে মাহফিলটাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবো? দুহাত তুলে আমার মালিককে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাত কবুল করে নেন। আরো জোরে। অনেকে আমিন কয় না, যদি কবুল হয়ে যায়, কবুল হয়ে গেলে তো বেজাল। এক জায়গায় বয়ানে গেছি, বলছি যে আল্লাহ প্রত্যেককে সিনেমা ছবি টবি থেকে হেফাজত করুন। কেউ আমিন কয় না। আমিন বলেন না কেন? হুজুর যদি কবুল হয়ে যায় কালকে থেকে ছবি চাওয়া শেষ। আল্লাহ সব ভাইকে জায়গা মতন কথা বলার তৌফিক দান করুন। চা দোকানে সবাই চুপ করো কথা বলার দরকার নেই, এত কথা বলে বাচ্চা এর মেন্টালি প্রবলেম আছে, এরকম কত কিছু বলে। কিন্তু চা দোকানে সবাই কথা বলে, ঠিক না? এজন্য এখানে আসলে যেখানে কথা বললে নিজের সওয়াব হবে, নিজের আমল হবে, নিজের নেক আমলটা বাড়বে, নিজের আমলের টাকা সচল হবে। এই জায়গাতে আমরা কথা বলতে পারবো না। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এক নম্বরে বান্দা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বাড়া দিব, কিন্তু বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে যদি না শুকরিয়া করো, আমি পাইলাম না, খাইলাম না, দিল না, এরকম হাই হতাশ যদি করতে থাকো, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আল্লাহর নিয়ামত খাওয়ার পরে যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, আমার আল্লাহর পরিপূর্ণ আমরগুলা দেশগুলা যদি না মানিয়া চলো, আমার আল্লাহ তাআলার পর্দার করে যদি বান্দা না মানিয়া চলো, যদি মেনে যদি না চলতে পারো, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সব নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সিনাইয়া নিয়া, আমি আল্লাহ তাআলার নিয়ামতের অস্বীকার করার কারণে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য বান্দা আমার মালিকের কাছে যদি বাঁচতে চাও, আমার মালিকের কাছে দুনিয়া না চেয়ে আখিরাত চাও, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, ও আল্লাহ আমার তো ওই যোগ্যতাও নাই, নিয়ামতের শাকের কেমনে হতে হয় ওই গুণটা আমার মধ্যে নাই, ও আল্লাহ আমি তো কিছুই করতে পারি না, কৃতজ্ঞতা করতে পারি না, ও আল্লাহ আমার মতো কি অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহর কাছে বান্দা যদি তাওবা করিয়া কান্না করিয়া বলতে পারো, ও আল্লাহ আমাকে আখিরাত দাও, জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও, আমার আল্লাহ তাআলা বলেন, ফামিনান নাসি মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, ফামিনান নাসি মাইয়াকুল, মানুষের মধ্য থেকে কত আল্লাহর বান্দা যখনই আল্লাহর দরবার হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়া আমারে কল্যাণ দাও, দুনিয়া আমারে টাকা পয়সার মালিক বানাও, দুনিয়া আমাকে ধন দৌলতের অধিকারী বানাও। আল্লাহর কাছে শুধু দুনিয়া চায়, আখিরাত আল্লাহর কাছে চায় না। আল্লাহ বলেন, ও নবী আপনার যে উম্মত আর যে বান্দা আমি আল্লাহর কাছে হাত উত্তোলন করিয়া শুধু দুনিয়া
চায়, দুনিয়া চায়। আমি আল্লাহ বান্দাকে দুনিয়া দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি। তবে ও নবী, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই বান্দা দুনিয়া চাওয়ার কারণে এই বান্দার জন্য আখিরাতের মধ্যে কোনো অংশ নাই। আবার ওয়ামিনহুম মাইয়াকুল, আল্লাহ তাআলা বলেন নবী তাদের মধ্য থেকে এমন কেউ আছে, কেউ বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যখনই দুই হাত মালিকের দরবারে বাড়াইয়া দেয়, আল্লাহর কাছে বলে আল্লাহ দুনিয়া আমারে কল্যাণ দাও, দুনিয়ায় ধন দৌলত দাও, দুনিয়ায় যতটুকু চললে আমার পরিপূর্ণ স্বাধীনতা চলতে পারবো, ও আল্লাহ ততটুকু সম্পদ আমাকে দাও, ততটুকু দুনিয়ায় কল্যাণ দাও। যখনই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার যখনই হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে আখিরাতে জান্নাতের মালিক বানাইও, জান্নাতের অধিপতি আমাকে বানাইয়া দিও। বান্দা দুনিয়া চায়, আখিরাতও চায়। আবার বলে আল্লাহ ওয়াকিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্ত করে দাও, জাহান্নামের আযাব থেকে ভয়াবহ আযাব আর শাস্তি থেকে মুক্ত করে দাও। আমার আল্লাহ তাআলা বলেন ও নবী, যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া চায়, আমি আল্লাহ দুনিয়া দিব, আখিরাত দিতে পারবো না, আখিরাত বান্দাকে দিব না, আখিরাতে বান্দার জন্য কোনো অংশ রাখবো না। কিন্তু যে বান্দা যখনই হাত উত্তোলন করিয়া করিয়া আমি মালিকের দরবারে দুনিয়া যদি নাও চায়, আমি মালিকের দরবারে দুই হাত তুলিয়া যদি আখিরাত বান্দা ঠিক মতন চাইতে পারে, জান্নাত জাহান্নাম ঠিক মতন, জান্নাত থেকে বাঁচার দোয়া, জাহান্নাম থেকে জান্নাতে ঢোকার দোয়া, জাহান্নাম থেকে মুক্তির দোয়া যদি বান্দা ঠিক মতন করতে পারে, আমি আল্লাহর কাছে বান্দা আখিরাত চাওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে দুনিয়াও জয়যুক্ত করব, আমি আল্লাহ আখিরাতেও বান্দাকে জয়যুক্ত করব। তবে বান্দা যখনই হাত বাড়াইবা আমার মালিকের কাছে ঠিক মতন চাও, বান্দা তালাব কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। এই বান্দা এই হাদিসের আমল করিয়া 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 নিজের জবানটাকে পবিত্র রাখিয়া, পরিপূর্ণ বডিটাকে পবিত্র রাখিয়া মাওলার কাছে চাইলে মাওলা তোমাকে দিয়া দিবে। আমার মালিক তোমার আশা অবশ্যই পূর্ণ করবে। এ বান্দা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ, 1 নম্বরে নামাজ কায়েম করো, 2 নাম্বার ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। নামাজ পড়ার পরে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার পরে মাজারের মধ্যে সিজদা দেওয়া যাবে না। মাজারে সিজদা দেয় লোক আছে না নাই? চট্টগ্রাম নাই, অভাব নাই, ঠিক না? বিবেকহীন হলে বান্দা মাজারের মধ্যে সিজদা দেয়। আমি বান্দাকে কেমনে বুঝাইব? ওই আল্লাহর বান্দা মাজারওয়ালা যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিল, ওই মাজারওয়ালার খালিক ছিল কে? সবাই বলেন, আরো জোরে বলেন। ওই মাজারওয়ালা দুনিয়াতে যখন জীবিত, ওই মাজারওয়ালার রাজ্জাক ছিল কে? খালিক ছিল কে? মালিক ছিল কে? আমি যে আজ দুনিয়ায় জীবিত, আমার মালিক কে? আমার খালিক, আমার রাজ্জাক। ওই মাজারওয়ালার মালিক যে আল্লাহ, আমার মালিকও সে আল্লাহ। ওই মাজারওয়ালার রাজ্জাক যে আল্লাহ, আমার রাজ্জাকও সে আল্লাহ। ওই মাজারওয়ালার খালিক যে আল্লাহ, আমার খালিক সে আল্লাহ। আর পরেও ওই মাজারওয়ালা আল্লাহর কাছে চাইয়া 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 কত মাযুদার কারমার সম্মান মর্যাদা অর্জন করলো। এই মাজারওয়ালা এত সম্মান অর্জন করার কারণে 10 বছর 20 বছর আগে মৃত্যুবরণ করার পরেও আজও মানুষ তাকে ভুলে নাই। সবাই তার উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, অথচ আমার মালিক আল্লাহ হওয়ার পরে আমি ঠিক মতন আল্লাহর কাছে চাইয়া নিতে পারি নাই, ঠিক মতন আল্লাহর কাছে চাইয়া নিতে পারি নাই। আমি এই পর্যন্ত কি পেয়েছি আর কি চেয়েছি আমার মালিকের কাছে? এই বান্দা এটা চিন্তা করিয়া 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 মাজারে সিজদা না দিয়া আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে বান্দা সিজদা দিয়া
ওই ফজরের নামাজের আগে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া দুনিয়ার সব মানুষের দরজাগুলা বন্ধ, আমার মালিকের দরজাটা 24 আওয়ার্স খোলা। আমার মালিকের ওই দরজা মাফতু দরজা আর তোমার মাফতু দরজাটা একসাথে যখন বান্দা লাগাইয়া যদি তুমি মুসল্লার মধ্যে বসিয়া বসিয়া কান্না করিয়া করিয়া আল্লাহর কাছে চাইতে পারো, ও আল্লাহ ওই মাজারওয়ালাকে তুমি কত সম্মান দিয়েছো, আমাকে সম্মান দাও। ও আল্লাহ আমার ছেলে নাই, আমার ছেলে দিয়া দাও। ও আল্লাহ আমার মেয়ে নাই, আমার মেয়ে দিয়ে দাও। ও আল্লাহ আমার বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। ও আল্লাহ আমার ছেলেটাকে পড়ানোর জন্য যতটুকু টাকার প্রয়োজন, যতটুকু সম্পদের প্রয়োজন, ততটুকু দিলে আমি ঠিক মতন চলতে পারবো। এই রকম যদি বলিয়া 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 আমার মালিকের কাছে বান্দা নামাজ পড়িয়া সিজদা দিয়ে যদি চাইতে পারো, আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। ডাকনেওয়ালা বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। এরে নবীর উম্মতের দল, তবে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার মাধ্যমে আমার মালিকের কাছে বান্দা চাও। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, হালাল হারাম কোনো কিছুই বাছাই যাচাই নাই, সব সময় হারামে হালালে মিলা জিলা খাইয়া পুরা বডিটাকে হারাম বানাইয়া আল্লাহর কাছে চাইলে তো আমার আল্লাহ দিবেও না। বান্দা তোমার কথা তো আসমানের নিচে থাকবে, আসমানের উপরে উঠবে না। সুতরাং বান্দা এই মাহফিল থেকে তালিম নিয়ে নিয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করো। আমার মায়ার নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম নামক ধর্মটা 5টা স্তম্ভের উপর পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত। যে আল্লাহর বান্দা নিজেকে মুসলমান দাবি করতে চায়, 5টা পরিপূর্ণ আমলের মধ্যে নিয়ে নিতে হবে। 1 নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা সাক্ষ্য দিতে হবে আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কোনো মাসুক নাই, আমার আল্লাহ ছাড়া আমার ইবাদত আর সিজদা পাওয়ার যোগ্য দুনিয়াতে কেউ নাই। বান্দা জানায় দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নান worthy of worship besides Allah, আর জানায় দিতে হবে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আ মেসেঞ্জার অফ আল্লাহ। দুনিয়ার মানুষ না, আমার মালিকের কাছে পরিপূর্ণভাবে জানায়া দিতে হবে ও আল্লাহ তোমার ছাড়া আমার মাবুদ নাই, মাসুক নাই, মাসজুদ নাই। ও আল্লাহ তোমাকে আমি চেষ্টা করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই। এই কথা বলিয়া বলিয়া আল্লাহকে জানায়া দিবা ও আল্লাহ আমি জানি, আমি পরিপূর্ণ বিশ্বাস করি, আমি পরিপূর্ণ আমার অন্তর দিয়েও বিশ্বাস করি তোমার ছাড়া কোনো মাবুদ নাই, তোমাকে ছাড়া আমি আর কাউকে সিজদা দিব না। আর পয়গম্বর আমার তোমার প্রিয় নবী বান্দা প্রিয় রাসূল, এই কথা বান্দা মানতে পারলে তুমি মুসলমানদের একটা স্তম্ভ পরিপূর্ণ মাইনা পরিপূর্ণ পাক্কা মুসলমান হও নাই, মাত্র মুসলমানের খাতায় নামটা উঠাইলা। 2 নাম্বার নিজেকে যদি বান্দা মুসলমান দাবি করতে চাও, 2 নাম্বার ইকামিস সালাহ, বান্দা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে নাও। এরে আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে আবার চুরি করে, আসে না নাই? আসে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত, তার মতন পাক্কা মুসল্লি কেউ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার যা ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, আসে না নাই? কথা বলেন না কেন? ওই আল্লাহর বান্দার মতন পাক্কা মুসল্লি কেউ নাই। নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, কিন্তু বান্দা কেন খায়? অথচ আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ
ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ বাধা প্রদান করে, নিষেধ করে কোন কাজ থেকে? আনিল ফাহশা, ফাহশার জমা ফাহশা, ওই খারাপ কাজ থেকে নামাজটা ফিরা রাখবে। মুনকার গর্হিত কাজ থেকে নামাজটা ফিরা রাখবে। আমি আজ নামাজ পড়লাম, নামাজ পড়ে চুরি করলাম, নামাজ পড়ে আবার ডাকাতি করলাম, নামাজ পড়ে আবার সুদ খাওয়া আরম্ভ করলাম, তো আমার নামাজ ও আমাকে গর্হিত কাজ থেকে ফিরা রাখতে পারলো না। সুতরাং বান্দা বুঝতে হবে, এই নামাজ আসমানের নিচে থাকে, আসমানের উপরে ওঠে না। আমার দরবার মালিকের দরবারেও কবুল হয় না। বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে আমার ইমাম সাহেব আমাকে ভালো বলবে, আমার মাতবর আমাকে ভালো বলবে, আমার সেক্রেটারি আমাকে ভালো বলবে, মাতবর ইমাম সাহেব মুয়াজ্জিন খতিব সাহেব আমাকে বাবা দিবে, থ্যাংক ইউ দিবে, ওয়েলকাম দিবে, সবাই বলবে তার মতন পাক্কা মুসল্লি কেউ নাই। অথচ বান্দা নামাজ পড়ে ঠিক, আমার মালিকের সন্তুষ্টির জন্য পড়ে না, দুনিয়ার মানুষ ভালো বলবে এই জন্য পড়ে। এজন্য তো ওই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারবে না রে বান্দা। এ বান্দা, নামাজ পড়িয়া পড়িয়া আবার ধ্বংসের কবলে কেন যাইবা? নামাজ পড়িয়া কেন জাহান্নামী হইবা? অথচ আমার আল্লাহ তাআলা নিজেই তো বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ধ্বংস, জাহান্নাম। কোন ধরনের মুসল্লি? বলে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে বেখবর, সিজদা থেকে সোজা হয়ে বসলো না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 2 রাকাত নামাজ 1 মিনিটের আগেই শেষ। বান্দা নামাজ পড়ে আবার কি করে? আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষ ভালো বলবে এই জন্য বান্দা নামাজ পড়ে। এই নামাজ পড়ার কারণে বান্দা, এই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারবে না। নামাজ পড়ো আমার মালিকের সন্তুষ্টির জন্য পড়ো, পরিপূর্ণ ইখলাস আর একনিষ্ঠতা নিয়ে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করো। যাকাত ফরজ হলে মুসলমান দাবি যদি করতে যাও, ওইটা যাকাত, যাকাত প্রদান করো। তারপরে ওয়াল হজ, হজ ফরজ হলে জীবনে একবার হজ করা ফরজ, হজটা করে নাও। ওয়াসাউমি রমাদান, রমজান মাসের রোজাগুলা ঠিক মতো আদায় করো। 5টা কাজ যদি বান্দা ঠিক মতো আদায় করতে পারো, নিজেকে মুসলমান, পাক্কা মুসলমান দাবি করতে পারবা। এই মাহফিল থেকে তালিম নাও, যতদিন আমি দুনিয়ায় বাঁচবো আমি নিয়ামতের শুকর আদায় করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করব, রমজান মাসের রোজাগুলোকে রাখবো, যাকাত প্রদান করব, হজ পালন করে ফেলবো, হজ করে ফেলবো। আর আমার মালিক ছাড়া দুনিয়াতে আমার কোনো মাহবুব নাই, আমার সিজদা পাওয়ার যোগ্য কেউ নাই। এই কথা মনে প্রাণে আর আমল করার যদি বান্দা খাঁটি নিয়ত অন্তরের মধ্যে যদি জাগে, 2 হাত আমার মালিককে দেখায়া দাও, ও আল্লাহ এই বান্দারা আমি গুনাহগার মিলিয়া 2 হাত তুলিয়া তোমার দরবারে বারবার ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। ও আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচবো 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করব, যাকাত প্রদান করব, হজ করব, রমজান মাসে রোজাগুলো রাখবো। তুমি আল্লাহকে এক আল্লাহ মানিয়া চলবো। ও আল্লাহ আমরা তাওবার নিয়তে 2 হাত উত্তোলন করলাম, আমার নবীর উসিলায় 2 হাত খানা কবুল করে নেন, আমিন। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাথ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ, ঠিক না?
সালাত তোমার মনের ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় বন্ধ যত কাজ। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় হাতেরে ধরো, পাঁচ প্রহরে সালাত করো, আত্মাকে সমৃদ্ধ করো, তবে তুমি সালাত তোমার রঙে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার পবিত্রতার সাজ এই নামাজকে পড়িয়া পড়িয়া জিন্দেগিটাকে পরিপূর্ণ কামিয়াব করিয়া নেক আমল নিয়ে বারযাখের জীবনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন, আরো জোরে বলেন। এই যে কথা বললাম অল্প সময়ে, যদি আমি আমার জীবনটাকেও এই আমল দিয়া যদি পরিপূর্ণভাবে পরিচালিত করতে পারি, আপনারাও যদি করতে পারেন, আর কোন কথা বলা লাগবে, আর ওয়াজ শোনা লাগবে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়া আরম্ভ করেন না। একজন কাফেরের মাঝে আর আপনার মাঝে পার্থক্য হলোই তো নামাজ ছেড়ে দেওয়া আর নামাজ পড়ার মধ্যে। বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাহ। নবী বলেন একজন মুমিন বান্দা আর একজন কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া, নামাজ পড়া। মুসলমান তো সে ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বা জামাতে পড়বে। মুসলমান তো সেই ব্যক্তি সে পরিপূর্ণভাবে রোজা রাখবে, নেক আমল করবে। কাফের তো এগুলা করবে না। এজন্য মালিক আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নেক আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আরো জোরে। কারা কারা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করবেন? দুটো হাত মালিককে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাত কবুল করে নেন। পড়েন 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, জিন্দেগিটা পরিপূর্ণ পরিবর্তন হয়ে যাবে। আগে গরিব ছিলেন, আল্লাহ ধনী বানায় দিবেন। শুধু আখিরাতের কথা চিন্তা করে নামাজটা পড়েন, রোজা রাখেন, নেক আমল করেন। নিজের একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, কমপক্ষে একটা ছেলেকে হলেও উলামায়ে দ্বীনিল ইলম, পরিপূর্ণ ইলমুদ্দীনের উলামা বানায়া যান, তুলাবায়ে ইলমুদ্দীনের পরিপূর্ণ তালিবুল ইলম বানায়া যান, কামিয়াব হয়ে যান। এখন বুঝবেন না আপনার সন্তানটা দুনিয়াতে আপনাকে টাকা দিলে দিতে পারবে না, দিলে পারবে না। একদিন বুঝবে কবরে যাওয়ার পরে কেউ যাবে না কবরে। কোটি কোটি টাকা খরচ করে প্রাচ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে সন্তানটাকে পড়াইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, কি লাভ হবে? দেখেন না দুনিয়াতে যে আমি বলতে হবে কেন, আপনি তো নিজের চোখে দেখতেছেন। 1 বছর পর পর আসলে আসে না আসলে নাই, কবরে গেলে যায় না যাইলে নাই। আর যদিও এটা সূরা ফাতিহা পড়ে, সূরা তাকাসুর পড়ে, যদি পরে 10টা ভুল করে 20টা। সুতরাং ওই সময়ে বুঝবেন আপনার কবরে যাওয়ার পরে আপনার সন্তানটা আপনার কবরের সামনে গিয়ে আপনার জন্য দোয়া করবে, আব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঠিক মতন এভাবে বলার পরে বলার কারণে আপনি অনেক গুনাহগার সন্তানের বাবা, কিন্তু সন্তানটা নেক মুখ নিয়া, পরিপূর্ণ পবিত্র মুখ নিয়া আপনাকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া, রব্বি বলিয়া, ইরহামহুমা, আমার মালিককে আমরে হযরত মারুফের শিক্ষা দিয়া বলতে দেরি, ইরহামহুমা, আমার মা বাবা ছোটকালে আমাকে কামা রাব্বায়ানি সগীরা, ছোটকালে আমাকে লালন পালন করেছে, কত কষ্ট করেছে। ও মালিক, কবরে আমার মা বাবাকে তুমি রহমতের কোলে লালন পালন করো। এই কথা বলতে দেরি কসম খুদা কা কসম করে বলি, আপনার ছেলেটা যদি নেক আমল নিয়ে চলতে পারে, পরিপূর্ণ পবিত্র জবান দিয়ে বলতে পারে, কবর জান্নাতের বাগান হয়।
তবে ওই ছেলেটাকে আলেম বানায় দেখেন না, একটা ছেলেকে দারুল করিম মাদ্রাসা, মাদ্রাসা অভাব নাই, পৌরসভার মাদ্রাসা, কত মাদ্রাসা, বিভিন্ন গ্রামে গ্রামে মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা অভাব নেই। দেখেন না চেষ্টা করে একটা ছেলেকে আলেম বানাইতে পারেন কিনা, একটা ছেলেকে হাফেজ বানায় দিতে পারেন কিনা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যারা মেরিট তারা তো প্রত্যেকে নিয়ত করবে, যারা আনমেরিট আমরা আছি আমরাও পরিপূর্ণ নিয়ত করে ফেলবো আমাদের ভবিষ্যতে আল্লাহ যদি সন্তান দেন, একটা ছেলেকে হলেও একটা মেয়েকে হলেও আমি আলেম বানাবো, আলেমা বানাবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে তাওফীক দান করুন। কারা কারা নিজের একটা ছেলেকে, আনমেরিটও হাত তুলুন, অসুবিধা নেই, যারা অবিবাহিত এরাও হাত তুলবেন, কারা কারা একটা ছেলে একটা মেয়ে হলো আলেম আলেমা বানাবেন, দু হাত তুলে মালিককে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাত খানা কবুল করে নেন, পারবেন তো ইনশাআল্লাহ। আলেম ওলামা বানায়া যাবেন, আলেম ওলামা আমাদেরকে মহব্বত করবেন। আল্লাহ সব ভাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন।